সেই আত্মনাদকে আমরা থামাতে পারবো না, কোনো কিছুর বিনিময়ে সেটা দেওয়া যাবে না। কোটা আন্দোলনের ছেলে মেয়েরা বলেছে, তোর কোঠা তুই নে, আমার ছেলেকে ফিরে দে। কোঠা আর চাই না আমরা, কিন্তু সেটা আর সম্ভব নয়। আমরা মনে করি যারা আত্মহত্যা দিয়েছে, স্বাধীনতার যুদ্ধে যারা যুদ্ধ করেছে, তাদের যেমন আমরা মুক্তিযোদ্ধা বলি, এদেরকে আমরা জাতীয় বীর হিসেবে খেতাব দিতে চাই। এই সমস্ত যারা মৃত্যুবরণ করেছেন, তাদের এলাকা ভিত্তিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা গড়ে তুলতে চাই। প্রিয় ভাই ও বোনেরা, কথা আর বেশি বলবো না, বিভিন্ন জায়গায় যাব, কয়েকটি জরুরি কথা এখন বলবো। আমি জানি আপনাদের মনে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক যন্ত্রণা। বাড়ি ছাড়া হয়েছেন, ভিটামাটি ছাড়া হয়েছেন, চাঁদাবাজির খপ্পরে পড়েছেন, বাড়ির থেকে গরু মুরগি নিয়েছে আপনাদের, সবই আমি জানি। সুতরাং আমি মনে করি আমরা যেহেতু বিজয় অর্জন করেছি, সমস্ত দুঃখ আমরা ভুলে যেতে চাই। আমাদের প্রিয় নেত্রী 15 বছর পর আজকালকে গতবার একটু হাসতে আপনারা সবাই, উনি সেজন্য আমার আশা, বিশেষ করে এই অঞ্চলে যে নারকীয় কাণ্ড ঘটানো হয়েছিল আওয়ামী লীগের আমলে, আপনারা সবাই আমি জানি, তার জ্বলন্ত সাক্ষী আপনারা। আমরা মনে করি যখন বিজয় অর্জিত হয় তখন সব দুঃখ ভুলে যেতে হবে। আমি অনুরোধ করি গ্রামে গ্রামে পাহারা দিবেন, যাতে কেউ কারো ব্যক্তিগত প্রতিহিংসা পরায়ণ হয়ে কারো কোনো ক্ষতি না করে। ইতিমধ্যে খবর এসেছে অনেক জায়গায় জায়গা জমির সমস্যা, সে কি এখন বড় বিএনপি সাজছে। এদেরকে এই কাজ করতে দেওয়া যাবে না, এই কাজ করতে দেওয়া যাবে না। প্রত্যেকটা লোকের বাড়ি পাহারা দিবেন, যাতে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি না। আমার নেতা কর্মীদেরকে বলি, রাত জেগেছেন, অনেক দিন ঘুমান নাই। আমি অনুরোধ করি গ্রামে গ্রামে পাহারা বসান, মানুষকে শান্ত করেন, আশ্বস্ত দেন, গাড়ি ঘোড়া চলতে দেন, স্কুল কলেজ খুলে দেন, যাতে মানুষের স্বাভাবিক জীবন ফিরে আসে। অনেক দোকানদার ব্যবসা করতে পারে নাই, আমার অটো চালা রিক্সা চলতে পারে নাই, তাদের দুমুঠো ভাতেরও ব্যবস্থা হয়নি। তারা এই কষ্ট মুখ বুজে সহ্য করে নিয়েছে। এখন যদি আমরা শান্তি ফিরে না আনি, ওদের কষ্ট আরো বাড়বে। সুতরাং তাদের যাতে কোনো কষ্ট না হয় সেদিকে আমরা যাতে সবাই লক্ষ্য রাখি। এবং আবারও আমি করজোরে আপনাদের কাছে অনুরোধ করে যাই, যাতে কোনো ধরনের এই মুহূর্তে থেকে কোনো বিশৃঙ্খলা না হয়। এরপরে যদি কোনো অতি উৎসাহী কেউ যদি কাজ করে, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমি অনুরোধ করি, আমাদের মূল শত্রু আওয়ামী লীগ, মূল শত্রু হাসিনা পরাজিত হয়েছে। সুতরাং আমাদের আর কোন চিন্তা নাই। আমরা এখন সকল মানুষকে ভালোবাসা দিয়ে মানুষের মন অর্জন করতে চাই, মানুষকে আরো বুকে টেনে নিতে চাই, মানুষের দুঃখ দুর্দশায় শরীক হতে চাই, মানুষকে সাথে নিয়ে মানুষ, যাতে আমরা বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ করতে পারি। আমাদের ভিতরে যাতে ক্ষোভ দুঃখ প্রশমিত করে শান্তির বাতাস বয়ে দিতে পারি। সুতরাং সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আবারও সকল বিশৃঙ্খলার থেকে সকল মানুষকে বিরত রাখার আহ্বান জানাচ্ছি। এই বাংলাদেশের এই অঞ্চলের মানুষ আমাকে প্রাণ দিয়ে ভালোবাসেন, জীবন দিয়ে ভালোবাসেন। এই 17 বছর আমি আপনাদেরকে ছেড়ে কোথাও যাইনি। অনেক মামলা দিয়েছে, বারবার গ্রেফতার করার ট্রাই তারা করা হয়েছে। আওয়ামী লীগের নেতারা হুমকি দিয়েছে 24 ঘন্টা 12 ঘন্টা 6 ঘন্টাকে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হোক, তারপরে তাকে জেলখানা ছাড়া দেখা যাবে না। সুতরাং তাদের আজকে কি পরিণতি হয়েছে সেটার আমি বলতে চাই না। সুতরাং আমরা জনগণের ভালোবাসা নিয়েছিলাম, আগামী দিনেও জনগণের ভালোবাসা নিয়ে থাকতে চাই। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।